কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে 12:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ঘরের পাশে একদম রাস্তা, তো এরকম আওয়াজ সবসময় হতেই থাকে। তো চলো আজকে এখন রান্নাঘরে যেতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। ইচ্ছা করে যায়নি, কারণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে তুষার একটু লেটে আসে, তো দেরি করে হচ্ছে রান্না বসালে কোনো অসুবিধা নেই। তো চলো রান্নাঘরের দিকে। কি করছো? এই গাইয়া ওখানে মাঙ্গি ঢুকে ও মাঙ্গি গাড়ি ডাকছে। আচ্ছা, গাড়ির ওখানে মাংকি এসছে? হ্যাঁ যাবে গাড়িতে বাবা। তাহলে তুমি বাইরে যাও না, মাংকি কিন্তু কামড়ে দেবে। বাবা ওই গাড়িতে বাবা যাবে। ও মাঙ্গিতে বাবা। ঠিক আছে। এ তো রান্নাঘরে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে মামাকে স্নান করেই না একবারে রান্নাঘরে চলে এসেছি, তাহলে ওই দিকের আর টেনশনটা থাকবে না। তো এসে হচ্ছে মাছগুলো আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু শনিবার, তো তুষার বললাম না আগের দিন হচ্ছে একটু মানে ভুল করে মাছগুলো নিয়ে এসছে, তো সেই কারণে হচ্ছে আর মানে পালাই হচ্ছে না। তো যাই হোক, ওদিকে হচ্ছে মাছগুলো ভাজতে বসিয়ে এদিকে ভাবলাম সবজিগুলো কেটে নিই, যেহেতু বেলা গড়িয়েই এসছে, তো সেই কারণে হচ্ছে একবারে মানে ওদিকে একটা কাজ বসিয়ে তারপরে এই দিকের কাজগুলো এবার করছি। তো ওদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি উপর দিয়ে। আর এখন এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছের হচ্ছে ঝাল করব। আগের দিন তেলাপিয়া মাছ এনেছিল, তো এটার হচ্ছে ঝোল করলে আর ভালো লাগবে না অতটা, তো ঝালই করব পেঁয়াজ দিয়ে। তো সেই জন্য এদিকে দেখো পেঁয়াজটা মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, আর যেরকম নর্মাল ঝাল করতে লাগে তো সেইগুলোই হচ্ছে দিয়েছি। তবে ঝাল ঠিক বলা চলে না, এটা হচ্ছে সর্ষে আর পোস্তই বলতে গেলে। মানে মামাম খাবে যেহেতু, সেই জন্য সর্ষেটা হালকা দিয়েছিলাম, যেহেতু গ্যাসের একটু সমস্যা হতে পারে, তো সেই কারণে হচ্ছে পোস্তটা বেশি দেওয়া ছিল। তো এই তেলাপিয়া মাছের সর্ষে পোস্তই বলতে পারো। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে না একটু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর তার সাথে মানে মাছগুলো হালকা নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে হচ্ছে ওই মানে সর্ষে আর পোস্তর যে বাটাটা সেটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মামাম দেখো টেস্ট করতে ব্যস্ত, বলছে খুব টেস্টি হয়েছে, মানে ওরকমই করতে থাকে। তো ওদিকে দেখো মাছটা পুরো হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে বসাবো, ওই পটল করেছিলাম, তো ওটা দিয়ে হচ্ছে তেল পটল বানাবো, মানে একটু শর্টকাটও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো ভাবলাম পটলের তরকারি আর করবো না, তেল পটলটাই করি আর কি। আর এটা হচ্ছে তুষারও খুব ভালো খায়, তো সেই কারণেই। আর ওদিকে তেল পটলগুলো মানে ভাজতে বসিয়ে এদিকে হচ্ছে মামামের জুসটা বানিয়ে দিয়েছি। আগেই বলছিলাম যে একটু লেট হলে আমার এই সমস্যাই হয়, একটা কাজ মানে বসিয়ে আর একটা কাজ করে নিই, তাহলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো ওদিকে মামাকে ভেবেছিলাম কি একা একা খেয়ে নিতে পারবে, তো দেখলাম না পারলো না, তো লাস্টে আমি খাইয়ে দিলাম আর কি। তো এদিকে দেখি পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবো, তারপর মশলা দিয়ে যেরকম পচে রান্না করে সেরকমভাবেই করবো আর কি। পটলটা জানো তো আগে সেরকমভাবে ভক্তি করে খেতাম না, কিন্তু এখন কি হয়েছে কে জানে, মানে এই তেল পটলটা বেশি ভালো লাগে। আগে মানে মা রান্না করলে মানে একদমই পাতে নিতে চাইতাম না, এরকম অবস্থা ছিল, কিন্তু এখন বেশিরভাগ এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়। যাই হোক, ওদিকে দেখো মানে মশলাটা হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা ঢেলে দিচ্ছি আর কি। তো এইভাবে খানিকক্ষণ ফুটতে দেবো, আর ওদিকে দেখে আসি চলো মামাম কী করছে। মামামের সাথে টাইম কাটিয়ে খানিকক্ষণ এসে দেখি পটলটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। 2000 years later. আর এখন একেবারে চলে এসেছি তোমাদের জন্য সন্ধেবেলায়। তো মানে ওর পাপা অফিস গেছিলো, তো পাপা হচ্ছে গেলেই কিছু না কিছু আনতে হয়, তো আজকে হচ্ছে একটু মিষ্টি নিয়ে এসেছিলো ওর জন্য। আর মামামের মিষ্টিটা খুব ভীষণ প্রিয়, আর সাথে একটা মিরর নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের কোয়ার্টার পেয়ে গেছি, তো এই কোয়ার্টারেও কোনো মিরর ছিল না, আর ওই কোয়ার্টারেও নেই, তো বললাম কি একটা কিনেই নিয়ে আসুন, যেন কেননা আমাদের কাছে আছে না একটা ছোটো, তো ওটা দিয়ে তো কোনো সেরকমভাবে কাজ হয় না, তো এই মিররটাই নিয়ে আসা হয়েছে। আর মামাম দেখো মিরর পেয়ে কতটা মানে নাচানাচি শুরু করেছে আসলে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।